আমার জুতাটা একটু মোস, জুতাটা মোস। অবাক হয়ে গেছস? হ্যাঁ, অবাক হয়ে গেছস? জুতা মোস। আরে মোস না, জুতাটা মোস। তোর আমি বিয়ে করবো না, বিয়ে করতে পারবো না। কি কি আকাশ থেকে পড়ছস? তোকে আমি বিয়ে করব না, তোর সাথে বিয়ে করার অভিনয় করছি। কি জন্য জানোস? তোর এই বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স তোর ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য। চাচা, ও আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক কেয়ার করে, অনেক যত্ন নেয় আমার। ও আমাকে অনেক ভালো রাখবে, আমি ওকে অনেক ভালোবাসি। চাচা, তুমি দ্বিমত করো না। এত বোকা মেয়ে মানুষ হয় আমি আগে জানতাম না। আসলে তোরে না দেখলে বুঝতে পারতাম না যে মেয়ে মানুষ এত বোকা হয়। হ্যাঁ, একটা ছেলে বলছে তোকে ভালোবাসে আর তুই তোর সর্বস্ব লেখা দিয়ে দিছস ভালোবাসার প্রমাণ হিসাবে। এত ভালোবাসা আসে কোত্থেকে তোদের? হ্যাঁ, তোমার কথা মতো পুরো ফাইল কমপ্লিট করছি, কাগজপত্র সব ওকে আছে, এভরিথিং ইজ ওকে। তুমি বলছো যে তোমার বিয়ের আগে তোমার হবু হাজব্যান্ডের নামে সমস্ত সম্পত্তি উইল করার জন্য, ঠিক আছে? আমি সব কিছু তোমার কথা মোতাবেক কমপ্লিট করছি। তোমার সাথেও বোঝানো, এই যে দেখো। থ্যাংক ইউ। এই যে তোমাকে আরেকটু বুঝিয়ে দিই আমি। আচ্ছা, যা যা বলছো কোনোটা বাদ রাখিনি, আমি সব কমপ্লিট করে দিছি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা, আসি। কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক। লাভ। ভালোবাসার প্রমাণ হিসাবে আমার প্রপার্টি চাইছো, যদিও ভালোবাসা কতটুকু ওটা প্রমাণ করা যায় না, তারপরও তোমার কথা মতো আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিছি। বিশ্বাস হয় এবার? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসার প্রমাণ তুমি যতটুকু চাইছো আমি দিছি। এই সব সম্পত্তি এখন তোমার নামে, আমার যাবতীয় যা কিছু আছে, এমনকি আমিও। তুমি না আসলে একটা পাগল। আমি তো তোমাকে এমনি পরীক্ষা করার জন্য বলছি, দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। সত্যি সত্যি সব আমার নামে দিয়ে দিছো। দেখি তুমি দেখো আমি কাজীকে কল দিই। শোনো, তুমি আমার সাথে কখনো বেইমানি করবে না, হ্যাঁ? তোমার কাছে আর কোনো চাওয়া নেই আমার। কাজীকে কল দিব। এই সব সম্পত্তির মালিক এখন আমি। তুমি তোমার ব্যবসা বাণিজ্যের সব কিছু মালিক আমি। তুমি আমার দুনিয়ায় তুমি, এগুলো তো তুচ্ছ জিনিস। আমি বিশ্বাস করতে পারতেছি না এই সব কিছুর মালিক আমি। তুমি তোমার ব্যাংকে যত টাকা আছে সব কিছুর মালিক আমি। তা এখন আমরা বিয়েটা করি। আমার জুতাটা একটু মোস, জুতাটা মোস। অবাক হয়ে গেছস? হ্যাঁ, অবাক হয়ে গেছস? জুতা মোস। আরে মোস না, জুতাটা মোস। টাকা রেছস কেন? এমনি সুন্দর করে মোস। কি এমন জুতায় কি করতেছি ব্যথা কেন? পাবে? হ্যাঁ, কেমন করবে তোর সাথে? হ্যাঁ, কেমন করবে? আমার বাড়িতে আমি যেটা বলবো সেটা হবে। এই বাড়ির মালিক কে? কে এই বাড়ির মালিক? তুমি তাহলে আমি যদি হই আমার কথা মতো চলবি। বস বস। আর শোন, তোর একটা কথা বলি, তোর আমি বিয়ে করব না, বিয়ে করতে পারবো না। কি কি আকাশ থেকে পড়ছস? তোকে আমি বিয়ে করব না, তোর সাথে বিয়ে করার অভিনয় করছি। কি জন্য জানোস? তোর এই বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স তোর ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য তোর সাথে অভিনয় করে গেছি। শুধু অভিনয়, এগুলো পাওয়ার জন্য। বুঝতে পারছিস? আর আমি তো বিয়ে করবো আরেকজনকে, আমার গার্লফ্রেন্ড আছে। তাহলে আমি কে?
তুই যদি থাকতে চাস আমার রক্ষিতা হিসেবে, বিয়ে করবো না। রক্ষিতা বুঝস? রক্ষিতা, যখন খুশি তখন তোকে ইউজ করব, কিন্তু বিয়ে করব না। তাকে আসুস কেন? হ্যাঁ, এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ তুই করবি। একটু পরে কাজী ফোন দিছি, কাজী আসবে, আমার গার্লফ্রেন্ড আসবে, আজকে বিয়ে হবে। তুই আমার বাসর ঘরটা সাজাবি। আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে থাকবো, কালকে তোর সাথে থাকবো, ঠিক আছে? তাকে সুস্কান চোখ কি বেয়াদব কোথাকার। এত বোকা মেয়ে মানুষ হয় আমি আগে জানতাম না। আসলে তোরে না দেখলে বুঝতে পারতাম না যে মেয়ে মানুষ এত বোকা হয়। হ্যাঁ, একটা ছেলে বলছে তোকে ভালোবাসে, আর তুই তোর সর্বস্ব লেখা দিয়ে দিছিস ভালোবাসার প্রমাণ হিসাবে। এত ভালোবাসা আসে কোত্থেকে তোদের? হ্যাঁ, তুই জানোস এই তোর আগে আরো 5টার সাথে এই সেম কাজটা করছি, বুঝছস? কেউ বিয়ে করিনি, সবগুলো বেচা খাইছি। আমার আবার এটা শখ, ওই ইংরেজিতে যাকে বলে হবি, ওইটা। Hobby? হ্যাঁ, হবি, ওইটা। তেমন একটা পড়াশোনা করি নাই, কিন্তু ব্রেন ভালো আমার। শয়তানি বুদ্ধি আমার ভিতরে লাড়াচাড়া দেয় প্রত্যেকটা মুহূর্তে। আর তোদের মতো সুন্দরীরা আমার কাছে কি জানোস, পায়ের জুতার মতো। এখন ইউজ করছি, ফেলে দিছি, আবার আরেকটা নতুন নিয়ে আসছি, পায়ে দিছি, এইরকম। তার চেয়ে বেশি কিছু না। ওহ, আমার গার্লফ্রেন্ডের তো একটা ফোন দেওয়া দরকার। মোবাইলটা কথা বলবি না, ঠিক আছে? যদি কথা বলস লাইতে বের করে দেবো বাড়ি থেকে। হ্যালো জান, কাজ তো কমপ্লিট জান, তুমি চলে আসো জান। আজকে থেকে তোমার জন্য একটা রাজমহল ঠিক করছি, তোমার নামে এই রাজমহলটা লিখে দিব। গাড়ি গাড়ি তো আছে 4টা, ব্যাংকে টাকা হিসাব ছাড়া অনেক টাকা। বাবা নাই, মা নাই, এতিম আর কি, কিন্তু সব ওর নামে। আচ্ছা 10 মিনিটের ভিতরে চলে আসো, কাজী ফোন দিছি, ওর সামনে বিয়ে করব। ঠিক আছে শোনা, আসতেছে আমার জান, আমার লক্ষ্মী, আমার সোনা। এই জুতাটা একটু পরিষ্কার করে দে, দে পরিষ্কার কর। হাত চালা, চালাস না কেন? মোস শান্তি লাগতেছে খুব, বিনা পুঁজিতে ব্যবসা। আরে বোকা মেয়েরা আমার কাছে এসে ধরা খায়, ভাল লাগে খুব। তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই? না, আমি তো ভালোবাসি টাকা, বাড়ি, গাড়ি আর সুন্দরী নারী। এ তো 1-2 ব্যাপার আমার কাছে। বেডে নেই আর ছেড়ে দিই, বেডে নেই আর ছেড়ে দিই। আচ্ছা, তাহলে তুমি আমার সম্পত্তির লোভে পড়ছিলা? অবশ্যই। সম্পত্তির প্রেমে পড়ছিলা, আমার প্রেমে না। তোর মতো এরকম একটা মেয়ের প্রেমে আমি পড়বো? তোর এই সম্পত্তি দেখে আমি তোর প্রেমে পড়ছি, সম্পত্তির প্রেমে, তোর প্রেমে না। বুঝতে পারছিস? আমার যা নেওয়ার নিছি, এবার তুই আউট। কোথায় যাব আমি? তোর আমার আসলে তো তুমি ছাড়া আর কেউ নেই। এই বাসায় আমরা রাখতে পারবো না তোরে। আমার জানকে বিয়ে করলে না, তুই এই বাসায় থাকলে ভেজাল হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই চলে যাই বাসা থেকে, যা। আর পারলে গয়নাগুলোকে রেখে যাস, এগুলো দিয়ে আমার গার্লফ্রেন্ড আসবে না, ওকে বিয়ে করবো। শাড়িটা খুলে রেখে যাস, ঠিক আছে? যা, ওঠ, যা, বেরো। আমার জন্য একটু মায়া হয় না? তোর জন্য কিসের মায়া আমার? তোর জন্য কোনো বিন্দুমাত্র মায়া নাই আমার ভিতরে। তুই কি জানিস? হ্যাঁ, ভোগের পণ্য বুঝ। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়ায় তুই আমার গায়ে হাত দিছস? হ্যাঁ, তোরা তো এখানে রাখবো না। হ্যাঁ, তোর রাখলে সমস্যা হবে ভবিষ্যতে। বেরো। ওয়েট ওয়েট। কিসের ওয়েট? আমার বাড়ি থেকে তোকে বের করে দেবো, কিসের ওয়েট? বেরো, বেরো। ওয়েট, কথা আছে তো আবার।
তোর সাথে তো আমার কোনো কথা নেই, তোর সাথে আমার সব লেনদেন শেষ। বেরো, হুম, বেরো। 1 মিনিট। আমার গার্লফ্রেন্ড আসবে, বেরো। ও হ্যালো, গার্লফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড আসবে? কাজটা কিন্তু ভালো করতেছিস না। আমি তোকে সম্মান দিতেছি আর তুই আমার সম্মান রাখতে পারতেছিস না। তাই? হ্যাঁ। কে কাকে সম্মান দিছে, কে কাকে বিশ্বাস করছে, কে কাকে ভালোবাসছে, এটা প্রমাণ হয়ে গেছে। আমি শুধু তোরে কিছু বলতেছি না কেন জানোস? তোর এই জায়গা সম্পত্তি পাইছি, এই জন্য তোরে কিছু বলতেছি না। 2টা থাপ্পড় দিছিস, কিছু বলতেছি না। যা, মাইন্ড করি নাই আমি। যা তাই? যা। তাহলে আরও 2টা দিই। মাইন্ড তো তুমি করবাই না, তাই না? তোমার তো মাইন্ড নাই, তাই না? তোমার কি মনে হয়, কি মনে হয়? হ্যাঁ, তোমার এই যে চোরের মতো চাঁদ পানা মুখটা দেখে কি আমি তোমার প্রেমে পড়ে গেছি একদম? হ্যাঁ, তোমাকে বিশ্বাস করে ফেলছি, করছিলাম। এদিকে আয়। এর জন্যই মানুষ বলে মূর্খ কোটিপতির থেকে না গরিব শিক্ষিত অনেক ভালো। কারণ মূর্খে কি করে জানো? কোটি কোটি টাকা থাকলেও ধরে রাখতে পারে না। আর শিক্ষিত ছেলে গরিব হলেও ইনকাম করতে পারে, তার মেধা থাকে। এতটুকু পড়াশোনা যদি করতি না তাহলে বুঝতে পারতে এই দলিলটা পুরোটা ফেক। হ্যাঁ, এটা একটা ফেক দলিল, আমার শিখাইতেছো, ডুপ্লিকেট। আমার শিখাইতেছো তুমি এটা ফেক। তুমি কি আমার সত্যি আমার শিখাইতেছো? আমি অনেক কিছু জানি, কিন্তু এটা অরিজিনাল দলিল। তুমি আমার নামে লিখে যাও কোর্টে যাও, থানায় যাও, যাও কোথায় যাবা যাও, হ্যাঁ, করো জাস্টিফাই। এটা ফেক কি ডুপ্লিকেট? এটা অরিজিনাল না? হ্যাঁ, এটা অরিজিনাল কি ফেক? যাও। এই যে তোমার সাইন, এই যে হ্যাঁ তো এগুলো কি? হ্যাঁ, তো এগুলো কি? নকল। নকল মানে? নকল বুঝছো? বুঝলাম না আমি। এটা কপি, পুরো নকল। আমি তো তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছি। তুমি একটা পরীক্ষায় পাশ করছো, তো আমার আরো কয়েকটা পরীক্ষা আছে না, আমার দেখতে হবে না? বসো, যান বসো। আরে বসো, দুষ্টামি করছি, বসো। আমি আমার চশমা ছাড়া কিছু দেখি না। এই তো কত সুন্দর লাগতেছে তোমাকে। চলো কাজে ফেসে যাই। আর তাই? হ্যাঁ, আর আমি সম্পত্তি চাই নাই তো, আমার কোনো দরকারই নেই সম্পত্তির। তুমি বোকার মতো সব আমার নামে লিখে দিছো। চলো আসো। আর আপনার গার্লফ্রেন্ড? আর একটা মজা করছি, দুষ্টামি করছি তোমার সাথে। তাই? আসো। হ্যাঁ মজা করছস? হ্যাঁ। মজা করছস? আমি মজার জিনিস? হ্যাঁ, মজার জিনিস আমি? কে কল দেয়? আপনার গার্লফ্রেন্ড? না 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 গার্লফ্রেন্ড কল দেয়? রিসিভ করেন? না, ওই আমার এক ফ্রেন্ড আর কি, বিয়ের দাওয়াত চাইছে। চলো কাজে অফিসে যাই। কাজী অফিসে? হ্যাঁ। হ্যাঁ, তোর মতো হারামজাদাকে বিয়ে করবো আমি? তোর মতো বদমাইশকে, লুভিকে? হ্যাঁ, তোমার ভিতরে কে ঢুকাইলো আমি লোভী বদমাইশ? যে অ্যাডভোকেট এই কাগজটা কমপ্লিট করছে না, এই উল্টে তোর নামে করছে, উনি আমার কি হয় জানিস? উনি আমার বড় চাচা হয়, আপন বড় চাচা। আমি যখন ওনার কাছে যাই তোর বিষয়টা বলতে, তখন উনি আমাকে কি বলছে জানোস? কি বলছে? শুনতে চাস? তাহলে শোন। সমস্ত সম্পত্তি ওই ছেলে তোরে বিয়ের আগেই ওর নামে উইল করে দিতে বলছে। চাচা, ও আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক কেয়ার করে, অনেক যত্ন নেয় আমার। ও আমাকে অনেক ভালো রাখবে, আমি ওকে অনেক ভালোবাসি। চাচা, তুমি দ্বিমত করো না। ঠিক আছে, আমি তোর কথা মতো সব কিছু করতেছি, তবে আমি দলিলটা নকল করছি, ফেক। যদি তোর এই সম্পত্তি ওর হাতে পাওয়ার পরে তোর চিন্তা ভাবনার সাথে মিশা যায়, দ্যাটস অল। পরে তুই অরিজিনালভাবে করে দিবি, এবং ওই ফাইলও আমি রেডি করে রাখছি, শুধু তোর একটা সিগনেচার লাগবে, এই আর কিছু না। বড়দের কথা অনেক সময় কাজে লাগে, একটু চিন্তা ভাবনা করে যা কিছু করার করিস। জীবনটা কিন্তু তোর আমার না, সারাটা জীবন ওই ছেলের সাথে তোর কাটাইতে হবে। ছোট্ট একটা পরীক্ষা, না হয় আমার জন্যই করলি। ওকে, বেস্ট অফ লাক। এখন বুঝতে পারছস? আমার চাচা আমাকে ভালো করে বুঝায় বলছে যে দুনিয়াতে তোর মতো ফ্রড লোকের কোনো অভাব নেই। বিশ্বাস করো না তুই যে এগুলা। ফ্রড। বিশ্বাস করো না এগুলা, আমি আসলে ভালো, তোমাকে খুব ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালো। ছাড়, কত বড় সাহস তোর! তুই মানে উইল হাতে পাইতে না পাইতেই
গিরগিটি এত তাড়াতাড়ি রূপ চেঞ্জ করে না, তুই যেভাবে চেঞ্জ করে ফেলছস। তোর চাচা মিথ্যা কথা বলছে আসলে। উল্টা পাইতে না পাইতেই জুতা মোস আমার। হ্যাঁ, তোর মতো মেয়ে আমি রক্ষিতা রাখি, আমার মতো মেয়ে তুই রক্ষিতা রাখোস? আমার মতো মেয়ে যদি তুই রক্ষিতা রাখার যোগ্যতা তোর থাকতো তাহলে তুই এই সমস্ত ফ্রডগিরি করে বেড়াইতি না, মেয়েদের থেকে প্রেমের অভিনয় করে সম্পত্তি লুটে নিতি না, বুঝছস? নাই, তোর ব্যক্তিগতভাবে কোনো যোগ্যতা নাই, পড়াশোনা নাই, যোগ্যতা কিভাবে থাকবে, বুঝছস? নাই, শিক্ষা নাই। পট, গেট আউট। কাজী অফিসে যাই। কাজী অফিসটা বের হ।